ঘুরতে এসে ইসকন আমরা অনেকেই চলে আসি, কারণ পুরীতে ইসকন মন্দিরটা কিন্তু একটা দর্শনীয়র মধ্যে, দ্রষ্টব্যের মধ্যে পড়ে। আবার অনেকে এখানে এসে থাকেনও। আমি আজকে ইসকন মন্দিরেই এসেছি এবং এখানে কি কি থাকার ব্যবস্থা রয়েছে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, ইসকনের রাধাকৃষ্ণের মন্দির, সমস্তটাই আমি আজকে আপনাদের এখন দেখাবো। আমি মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমি এখন মন্দিরের ভেতরে যাব, সবকিছুই আপনাদের দেখাবো। পুরীতে এসে যদি আপনারা ইসকন মন্দিরে থাকতে চান, ইসকনের যে থাকার জায়গা আছে সেখানে থাকতে চান, তাহলে কিভাবে আসবেন, কোথায় এটা, কি কি ব্যবস্থা আছে, সবটাই দেখাবো। চলুন তাহলে আমার সঙ্গে। এইখান দিয়ে উঠলেই বাঁদিকে এদিকে পড়বে মন্দিরের ওপর দোতলায় যাওয়ার রাস্তা, মন্দির দোতলায়, আর ডান দিকে হচ্ছে এদের খাওয়ার ব্যবস্থা। এইখানে হচ্ছে এদের ডাইনিং হলটা। আমি ডাইনিং হলটা দেখিয়ে দিয়ে আমি চলে যাব এবার মন্দিরে। চলে এলাম মন্দিরের ভেতরে, যেখানে রয়েছেন রাধা এবং কৃষ্ণ। সিঁড়ি দিয়ে উঠেই সোজা তাকালেই দেখতে পাবেন রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। মন্দিরের অপর দিকে রয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের মূর্তি। 1966 সালে 13 জুলাই নিউ ইয়র্ক শহরে ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীল প্রভুপাদ। এই হলো শ্রীল প্রভুপাদের মূর্তি। এই মন্দিরটিতে ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়, তারপর মন্দিরটি বন্ধ হয়ে যায়। এরপর সকাল 7:30টায় মন্দির খোলা হয়, খোলা থাকে বেলা 1টা পর্যন্ত। এরপর আবার খোলা হয় বিকেল 4টের সময় এবং বন্ধ হয় রাত 8টার সময়। আপনারা এই সময় এসে এই মন্দির দর্শন করতে পারেন। ইসকনের আমরা 3 তলায় চলে এলাম। ইসকন মন্দির আপনারা দেখলেন, এবার চলে এলাম এদের যে থাকার ব্যবস্থা রয়েছে, যারা কেউ এসে থাকতে চাইছেন। খুব সাধারণ মানের থাকার জায়গা এদের। একটা রুম আমি দেখাচ্ছি যেখানে 3 জন থাকতে পারেন, আর এখানে একটা টেবিল রয়েছে, আর বড় বেড আছে, খুব সামান্য জিনিসই রয়েছে, খুব সাধারণ একটা চেয়ার রয়েছে, ওইদিকে একটা ছোট আয়না লাগানো রয়েছে, আর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এরপরে আরো একটা রুম আমরা দেখে নেব, চলুন। এই পাশে আর একটা রুম আছে, এটাও 3 জন থাকা যায়, এরকমই একটা রুম, 3-4 জন থাকা যায়, ফ্যান আছে। এই পাশে হচ্ছে রাস্তার ধারটা, এই দিকটা হচ্ছে রাস্তার ধার, এটা বড় রুম আছে। 3 তলার ওপরেই আমি একটা রুম এতে দেখাচ্ছি। 3 তলা থেকে এতে রুম, আসলে দোতলায় মন্দির এবং সাধুর এই থাকার ব্যবস্থা। এই হলো এদের ওয়াশরুম। 3 তলায় ছাদের ওপরে রয়েছে মন্দিরের যে মন্দিরটা, তার গম্বুজটা রয়েছে, ওপরে উঠছে ধ্বজা, খুব সুন্দর লাগছে দেখতে। আর সঙ্গে রয়েছে তুলসী গাছও রয়েছে, পাশাপাশি অনেকগুলো তুলসী গাছ ওই দিকেও লাগানো রয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি একটা 4 তলার রুম, একদম রাস্তার ধারে 4 তলার রুম। এখানেও 3 জন থাকতে পারবেন। আমি বারবারই বলছি, খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা এদের। যারা খুব সাধারণ মানের থাকতে চাইছেন, থাকার ব্যবস্থায় থাকতে চাইছেন, সেরকম যারা আছেন তারাই এখানে এসে থাকতে পারবেন। একদম রাস্তার উপরে ইসকন মন্দিরটা, পাশেই একদম সমুদ্র সৈকত, আর এইদিকে দেখা যাচ্ছে রাস্তার ভিউটা। আমরা ইসকন মন্দিরের যে পুরীর যে ইসকন মন্দির আছে, সেই ইসকন মন্দিরের যে থাকার ব্যবস্থা রয়েছে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, রুমের রেট কিন্তু এখন আমরা বলতে পারিনি, নিচে মহারাজ আছেন, মহারাজের কাছ থেকে আমরা জেনে নেবো এই যে রুমগুলো আপনারা দেখছেন সেগুলো থাকতে গেলে কি টাকা লাগছে। 4 তলার এবার একটা বড় রুমে চলে এলাম। রুমটা কিন্তু যথেষ্ট বড়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর বেশ খোলামেলা। এইদিকে জানলা রয়েছে, এইদিকেও জানলা রয়েছে, অ্যাটাচ টয়লেটও রয়েছে। 4 তলার রুমটাও, এখানে 4 জন থাকতে পারছেন, খোলামেলা ঘর। এই বেডে মোটামুটি 4 জন থাকা যায়। আমি সবটাই মহারাজের সাথে কথা বলে আমি বলে দিচ্ছি কিরকম কি পড়ছে আপনাদের। আর ওয়াশরুমটাও আমি দেখিয়ে দেবো, অ্যাটাচড ওয়াশরুম। আমি যে কটা রুম দেখালাম সব কটাতে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন। বেলা 12টা থেকে এখানে শুরু হয় প্রসাদ বিতরণ, অর্থাৎ দুপুরের খাবার, যেটা কুপন হচ্ছে 120 টাকা করে। এখান থেকে কুপন কাটলেই সঙ্গে সঙ্গে এখানে 12টার পর থেকে খাবার দেওয়া হবে, দুপুর 3টে অবধি চলবে। এই হলো ডাইনিং হল, এখন সবাই খাচ্ছেন। আর এই হলো কুপনের কাউন্টার, এখান থেকেই আপনাকে কুপনটা কাটতে হবে। এখান থেকে কুপনটা নিয়ে চলে যেতে হবে, ওই যে দেখা যাচ্ছে সামনে আর একটা কাউন্টার, ওখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে হবে।
নিজেদেরই নিয়ে নিতে হবে, আপনার নিজের খাবারটা নিজেই কুপনটা দেখালে ওরা খাবার দিয়ে দেবে। পুরোটাই নিরামিষ থালি, 120 টাকা করে দুপুরের খাবার, আর রাতে নিলে 100 টাকা করে পড়বে। এই আপনারা আমার সঙ্গে এখানে যে থাকার ব্যবস্থা রয়েছে সেগুলো দেখলেন, রুমগুলো দেখলেন। আমি আপনাদের বললাম যে নিচে মহারাজের সাথে কথা বলেই জানাবো রেটগুলো, মহারাজের নিজের মুখেই বলবেন। আমি এখন অফিসে ঘরেই চলে এসেছি, সামনে বসে আছেন সঞ্জয় মহারাজ। নমস্কার মহারাজ। হরে কৃষ্ণ। মহারাজ, আমি যে রুমগুলো দেখালাম সেই রুমগুলো মোটামুটি বড় রুম আর ছোট রুম, ভাড়া কি পড়ছে? ছোট রুম গুলো হচ্ছে 500 টাকা করে, 20 টাকা এক্সট্রা মাসিক চার্জ, মাসিক পরিষ্কার করে নিয়ে। আচ্ছা। আর বড় রুম হলো 600 টাকা, ওটা এক্সট্রা 20 টাকা সার্ভিস চার্জ। আচ্ছা। আর এই 500-600 দুই রকম আছে। আর এরকম সিজন সময় রথযাত্রা, দুর্গা পূজা, আপনার ডিসেম্বর মাস, জানুয়ারি ফার্স্ট উইক, এসব বড়ি যায় 800-1000 করে হয়ে যায় এটা। আচ্ছা, বাদ বাকি সময় আপনি যেটা বলছেন 500 আর 600 টাকা করে। আর বুকিং কিভাবে করবে মহারাজ? বুকিং আমার নম্বর আছে, আমার অফিস সামনে নম্বর লেখা আছে, ওই নম্বরে যোগাযোগ করলে 10টা থেকে 2টার মধ্যে ফোন করতে পারবেন। আচ্ছা, আপনি জানিয়ে নেবেন। তারপরে অ্যাডভান্স বুকিং হলো আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া যাবে, তার মধ্যে 50% আচ্ছা জমা করতে হবে, তাহলে অ্যাডভান্স আপনার বুকিং কনফার্ম হবে। আচ্ছা, তার মানে আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। এখানে যে অফিসে যে ফোন নাম্বারটা রয়েছে, আপনারা আগে ফোনে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে এখান থেকেই যদি আপনারা বুক করতে চান, এখান থেকেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হবে। তারপরেই কিন্তু সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা পাঠাবেন। 50% অ্যাডভান্স, মহারাজ যেটা বললেন 50% অ্যাডভান্স করে দিতে হবে, তারপরে বাকিটা আপনারা এখানে এসে করবেন। মানে কতদিন আগে মহারাজ মোটামুটি বুকিং করতে হবে? মোটামুটি সিজন সময় যেটা 2 মাস আগে যখন ট্রেন টিকিট করছেন তখন করতে হবে। বাকি নর্মাল এমনি 20 দিন 25 দিন 1 মাসের মধ্যে করা হবে। আচ্ছা। চেক আউট চেক ইন টাইম হলো 6:30টার সময় চেক আউট, সকাল 6:30, 7টার সময় চেক ইন। আচ্ছা, সকাল 6:30টায় চেক আউট, 7টায় চেক ইন। রাতে 10টার সময় গেট বন্ধ হয়, ম্যাক্সিমাম 10:30, ম্যাক্সিমাম 10:30টার সময়। আচ্ছা আচ্ছা মহারাজ, এবার আমি বলি এখানে যে খাওয়ার ব্যবস্থা, কুপন সিস্টেমে যে খাওয়ার ব্যবস্থাটা আছে সেটা কি আছে? কটার সময় আসতে হবে আর কুপন কখন কাটতে হবে? কুপনের রেট কত? খাওয়া দাওয়াটা দুপুর লঞ্চ আছে 12টা থেকে 3টে পর্যন্ত, লাঞ্চ 12টা থেকে 3টে। 120 টাকা করে পার হেড। আচ্ছা। ডিনারটা রাতে 8টা থেকে 9:30, 9:30 পর্যন্ত 100 টাকা করে আছে। আর জল খাওয়াটা সকাল 8টা থেকে 10টা 40 টাকা। আচ্ছা, এখানে 3 বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে, পুরোটাই কিন্তু নিরামিষ। সকালে জল খাবার পাবেন 40 টাকা করে, দুপুরের খাবারটা পাচ্ছেন 120 টাকা করে, আর রাতের খাবারটা পাচ্ছেন 100 টাকা করে, যেটা মহারাজ বললেন। আর কুপনটা কি মহারাজ সঙ্গে সঙ্গে এসে কাটিয়ে যাবে তো? আগে এসে কুপন কাটার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন লাঞ্চ করতে আসছেন বা রাতের খাবারটা খেতে আসছেন তখনই এসে কুপন কেটে খাবারটা এখান থেকে সংগ্রহ করে নেবেন। মহারাজের কাছ থেকে একটু জেনে নেবো যেই জায়গাটা ইসকন মন্দিরটা, প্রথম কথা লোকেশনটা একটু জেনে নেবো মহারাজের মুখ থেকে। মহারাজ বুঝিয়ে বলে দেবেন কোন জায়গাটায় মন্দিরটা। এরপরে এখান থেকে জগন্নাথ দেব মন্দির দর্শন করতে গেলে বা সমুদ্র সৈকত, এগুলো কত দূরে মহারাজ একটু বলবেন? এটা আমরা ইসকন ভক্তি কুটির, স্বর্গদ্বারের পাশে 2-3 মিনিটের রাস্তা স্বর্গদ্বার। সি বিচ থেকে 2 মিনিটের রাস্তা। জগন্নাথ দেব মন্দিরে যেতে হলে হেঁটে 10 মিনিট লাগে, এমনি 1 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে। খুব ভালো লোকেশন আছে, সমুদ্র ধারে আছে। এখানে অনেকগুলি আশ্রম আছে, হরিদাস ঠাকুর, পুরুষোত্তম গড়িয়া মঠ, গিরিধারী আশ্রম, মদন মোহন আশ্রম, কৃষ্ণ বলরাম আশ্রম, শঙ্করাচার্য মঠ, এই পাশাপাশি অনেক আশ্রম আছে, তোটা গোপীনাথ। খুব পাশাপাশি আছে। ভালো হবে মন্দিরে আরতি দর্শন করতে হবে। মন্দিরে আমার এখানে প্রসাদ দেওয়া যায়, সব ভগবানকে নিবেদন করি, প্রসাদ ভোগ দেওয়া যায়। মহারাজের মুখে শুনলেন আপনারা যে এখানে কি কি ব্যবস্থা রয়েছে এবং কোন জায়গাতে এই মঠটা কোন জায়গাতে। এখান থেকে সবটাই কিন্তু খুব কাছাকাছি, মহারাজ বলে দিলেন। তো আপনারা আসতে চাইলে আসতে পারেন, যে যোগাযোগ নম্বরটা দিচ্ছি। মহারাজ যে টাইমটা মেনশন করেছেন সেই টাইমেই করবেন, তার বাইরে করবেন না, কারণ ওনাদেরও তো একটা টাইমের ব্যাপার আছে। সেই টাইমটুকুই আপনারা যোগাযোগ করুন, চলে আসুন। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের খুব সুন্দর সাড়া পেয়েছিলাম। আশা করছি আপনারা যারা জানতে চান সেই সমস্ত ইনফরমেশন আপনাদের দিতে পারলাম। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন পুরীর ইসকন মন্দির এবং সেখানকার থাকার কি ব্যবস্থা রয়েছে। মহারাজের কাছ থেকেও শুনে নিলেন সমস্ত কিছু এই এখানে থাকার ব্যাপারে। আগেরবার আমার ভিডিওটা পুরী ইসকন মন্দির নিয়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, সেই কারণে কিন্তু আবার এসে আমি আপনাদের জন্যই করে দিয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।